সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন একটি প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জিরো বাচ্চা বুডিং থেকে শুরু করে 10 দিন বয়স পর্যন্ত কি কি ওষুধ কি কি নিয়মে কিভাবে প্রয়োগ করতে হয় এবং কোন ওষুধের কার্যকারিতা কি, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেকগুলো ওষুধই আমি আজকে নিয়ে এসেছি। 10 দিন পর্যন্ত যে সমস্ত ওষুধ লাগে আর কি, এগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আরেকটি কথা বলি, আপনারা প্রতিনিয়ত কমেন্টসে আমাকে বা ভিডিওতে বা ফোন কলে আমাকে জানান যে আসলে ভাই আমার বাচ্চাগুলো ভিজে যায়, মারা যায়। তা আসলে খাবার পাত্র কোনটা সঠিক, এটা নাকি এর চাইতে যে আপনারা আর একটা পাত্র আছে সেইটাও সঠিক, তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই শেষ করে যারা জিরো বাচ্চা নেন তারা কিন্তু একটাই কমেন্টস করে থাকেন, ভাই কখন কি ওষুধ দেব। প্রতিনিয়ত যদি আপনারা সারা বাংলাদেশ থেকে এইভাবে আমাকে ফোন করে প্রশ্ন করতে থাকেন তাহলে আমার পক্ষে আসলে জুলুম হয়ে যায়। কিন্তু আপনারা যেহেতু আমার কাছ থেকে বাচ্চা নেন বা পাখি নেন, আপনাদেরকে পরামর্শ দেওয়াই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তো বন্ধুরা, চলুন আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু তিনটা, অর্থাৎ এই ঘরে তিনটা বুডার সাজানো হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা বুডিংয়ে রাখা হয়েছে। তো ম্যাক্সিমাম লোকে এরকম গোলাকার করে চিকগাট সাজিয়ে থাকেন এবং উপরে বুডার দিয়ে তাপ দিয়ে থাকেন। তো সর্বপ্রথমে আপনারা, আমিও বলি, এরকম একটা চিকগার করবেন। আপনারা চিকগার করার পর উপরে একটা বুডার লাগাবেন, তার নিচে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করবেন, অর্থাৎ লাইট লাগিয়ে দিবেন তাপ দেওয়ার জন্য। তো এটা করলেন। তো করার পরে এখন উদ্দেশ্য হলো যে আপনারা তুষ দিয়ে দিবেন। চিকগারটা সাজানোর পরে নিচে কিছু তুষ দিবেন, বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চাটাকে ছেড়ে দিলেন। এখন আপনাদের প্রশ্ন যে বাচ্চাটা যে আমরা ছেড়ে দিলাম, তো বাচ্চাটা ছেড়ে দেওয়ার পরে আমরা বাচ্চাটাকে কি ঔষধ বা কি পানিটা দেব। তো সর্বপ্রথমে আমি আপনাদের একটি কথা বলবো, আপনারা যে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আমার কাছেই আমি একটা ঔষধ নিয়েছি। এই ওষুধটাকে বলা হয় লাইসোভেট। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ওষুধটার নাম হচ্ছে লাইসোভেট। আর এই লাইসোভেট ঔষধটার কাজ হলো যে আপনারা এই লাইসোভেটটা যদি খাওয়ান তাহলে বাচ্চা যেহেতু ডিম থেকে বের হওয়ার পরে এই বাচ্চাগুলোকে ধরতে হয়, গুনতে হয়, বাছাই করতে হয়, আবার বিভিন্ন সময় গাড়ির মাধ্যমে অনেক দূর জার্নিং করতে হয়। তো জার্নিং করলে ওদের শরীরে যে একটা ধক্কল হয় আর কি, যেটাকে ধক্কল বলা হয় আমাদের এই ঔষধের ভাষায়। তো সেই ধক্কলের যে একটা ঘাটতি আছে বা ক্লান্তি আছে, এই লাইসোভেটটা ব্যবহার করলে কিন্তু সেই ধক্কল অথবা ঘাটতিটা আর কি কাটিয়ে ওঠা যায়। আমি এক্সাম্পল হিসেবে যদি একটা উদাহরণ আপনাদেরকে বলি, আমরা যেমন মানুষ, আমাদের যদি অতিরিক্ত ক্লান্ত লাগে বা দুর্বলতা লাগে, সেই ক্ষেত্রে যদি আমরা একটা স্যালাইন গুলিয়ে পানি খাই অথবা একটা ঠান্ডা খাই ফ্রিজের, বা একটু রেস্ট নিই, আমাদের কিন্তু ভালো লাগে, সেই ক্লান্তিটা কেটে ওঠে। তো সেম এই লাইসোভেটটার কাজটা হলো এরকমই। বাচ্চাটা যখনই কোনো জায়গায় থেকে জার্নিং করবে, জার্নিং করে পরে যখন আসবে, আসার পরে এই লাইসোভেটটা আপনারা দিলে ওদের যে সেই ধক্কলের একটা জার্নিং বা ক্লান্ত আছে সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। আর এই ছিল এটার কার্যকারিতা। এখন এটা কিভাবে আপনারা পাখিকে খাওয়াবেন, এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি লিটারের সাথে 1 গ্রাম ওষুধ, প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ। তো প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম ঔষধ আপনারা মিশিয়ে খাওয়াবেন। এবং সেই ওষুধটা যে খাওয়াবেন, আপনার পানি কতটুকু লাগবে সেই অনুসারে সেই ওষুধটা গ্রামের সাথে মিল করে দেবেন। এবং এই ওষুধটা আপনারা খাওয়ানোর নিয়ম কতটুকু সময়, আপনারা বাচ্চাটা যখনই আনবেন 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা, 4 ঘন্টাও আপনি খাওয়াতে পারেন, 6 ঘন্টাও খাওয়াতে পারেন, 8 ঘন্টাও খাওয়াতে পারেন। তো 6 ঘন্টা খাওয়ান আর 4 ঘন্টায় খাওয়ান আর 8 ঘন্টায় খাওয়ান, শুধু এই লাইসোভেটের পানিটাই আপনারা সেই বাচ্চাটাকে খাওয়াবেন। তো এই ছিল লাইসোভেটের আলোচনা। তো এই পর্যায়ে লাইসোভেট চলে গেল। তো এখন আপনাদের কথা যে আমি 6 ঘন্টা খাওয়াই আর 4 ঘন্টা খাওয়াই আর 8 ঘন্টায় খাওয়াইলাম, তারপরে কি খাওয়াবো? তো হ্যাঁ, আমি সেই পর্যায়ে চলে আসছি। তো আপনারা এই যে তারপরে যেটা খাওয়াবেন, আমার হাতের দেখতে পাচ্ছেন একটা ঔষধ, একটু ক্লিয়ার করে দেখাও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে রেনাফ্লোর। এই রেনাফ্লোর কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, অনেক ভালো একটা ওষুধ। তো অনেকে আছে চাইলে তারা কম দামি ওষুধ দিয়েও ব্রিডিং করতে পারে। তো আমি যেহেতু একজন সচেতন খামারি বলতে পারি, তো সেই উদ্দেশ্যে আমি সবসময় ভালো ওষুধগুলো ইউজ করার চেষ্টা করি। আর ভালো ওষুধ ইউজ করার কারণে পাখির মৃত্যুর হার কম থাকে, পাখির ভবিষ্যৎ পরবর্তীকালীন রোগ ব্যাধির সম্ভাবনা খুবই কম থাকে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন রেনাফ্লোর, এই রেনাফ্লোরটা ব্যবহার করলে পাখির আপনার পাতলা পায়খানা, কলেরা, ঠান্ডা, তারপর হচ্ছে সালমোনেলা, ইকোলিনা,
এক কথায় আর কি বিভিন্ন রোগের এই ওষুধটা কিন্তু কাজ করে থাকে, একটা কি পুরো লাইফটা আর কি সাপোর্ট দেয় আর কি এই ওষুধগুলা। তো কাজেই এই ওষুধগুলো আপনারা ব্রুডিং পিরিয়ডে অবশ্যই ব্যবহার করবেন। আমি এটাই বলি, যেহেতু আমি ব্যবহার করি সেই কথাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই রেনাফ্লোরটা এখন বলতে পারেন এই রেনাফ্লোরটা ব্যবহার করার নিয়মটা কি। এই রেনাফ্লোরটা হচ্ছে ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 মিলি, অর্থাৎ 2 লিটার পানির সাথে 1 মিলি রেনাফ্লোর ব্যবহার করবেন। আর তার সাথে হচ্ছে আপনার, যদি আপনারা চান, যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা ঔষধ রেনামক্স। এই রেনামক্সটা এর হলো মক্সাসিলিন গ্রুপ। আর এই মক্সাসিলিনটা এর সাথে রেনাফ্লোরের সাথে সাপোর্ট দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আপনারা জানেন যে বাচ্চাটা যখন ডিম থেকে বের হওয়ার পরে কিন্তু ওরা ছোটো বাচ্চা থাকে, ওদের নাভিটা থাকে অত্যন্ত ছোটো এবং কাঁচা থাকে নাভিটা। আর এই রেনামক্সটা যদি ব্যবহার করেন, অথবা রেনামক্স অথবা আপনারা আর একটা ওষুধ দেখতে পাচ্ছেন আমার হাতের কাছেই, এটা যদি একটু লক্ষ্য করেন এটাকে বলা হয় কসমিক প্লাস। দুইটার কিন্তু সেম কাজ। তো আপনারা চাইলে এই রেনাফ্লোরের সাথে রেনামক্স অথবা কসমিক প্লাস সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন, দুইটার যে কোনো একটা এটার সাথে। তো এখন এটার কাজ হচ্ছে ওরা জিরো বাচ্চা, ওদের নাভিটা দ্রুত তাড়াতাড়ি শুকাবে, ঠান্ডা লাগবে না, এবং পাতলা পায়খানা বা কোনো যদি সমস্যা থাকে ওই রেনাফ্লোরকে এটা সাপোর্ট দিবে। এই দুইটার যে কোনো একটা আপনারা ওর সাথে ব্যবহার করবেন। এটা করলে পরে আপনাদের পাখির এই যে ঠান্ডা, পাতলা পায়খানা বা জ্বর ইত্যাদি বিভিন্ন রোগের কিন্তু কাজ করে থাকে। তো এই ওষুধগুলো যে আপনারা ব্যবহার করবেন, এখন ব্যবহারের নিয়ম কি আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে রেনাফ্লোরটা হচ্ছে 2 লিটার পানির সাথে 1 মিলি ব্যবহার করবেন। আর এইটা অর্থাৎ রেনামক্স যদি আপনারা ব্যবহার করেন, যেহেতু এটা পাউডার ওষুধ, এটা হচ্ছে 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ আপনারা ব্যবহার করবেন। মানে ওইটার সাথে পানির সাথে মিলিয়ে নেবেন যে আসলে কতটুকু ব্যবহার করা দরকার, পানির পরিমাণের সাথে মিলিয়ে নেবেন। এটা যদি দেন 1 গ্রাম। আর যদি আপনারা এই কসমিক প্লাসটা ব্যবহার করেন তাহলে এটা দিতে হবে 1.5 গ্রাম। এটা 1 লিটার পানির সাথে 1.5 গ্রাম, অর্থাৎ রেনাফ্লোর তো কমনলি থাকবেই, তার সাথে আপনারা চাইলে কসমিক প্লাসও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা রেনামক্সও ব্যবহার করতে পারেন। দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন। এটা দিলে 1 লিটার পানির সাথে 1 গ্রাম, আর কসমিক প্লাস ব্যবহার করলে 1 লিটার পানির সাথে 1.5 গ্রাম। তো এই ছিল আলোচনা খাওয়ানোর নিয়ম। এখন এই ওষুধটা কতদিন খাওয়াবেন, তা আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা 4 ঘন্টা, 6 ঘন্টা অথবা 8 ঘন্টা খাওয়াবেন লাইসোভেট। তারপর থেকে নিয়ে 3 দিন 3 রাত এই রেনাফ্লোর অথবা কসমিক প্লাস অথবা রেনামক্স এইগুলা সংমিশ্রণ করে 3 দিন 3 রাত খাওয়াবেন। তাহলে 3 দিন 3 রাত যদি আপনারা খাওয়ান, দিন রাত 24 ঘন্টা শুধু এই পানিগুলাই কিন্তু চলবে। এখন 3 দিন 3 রাত যদি আপনারা এই ওষুধগুলা চালান, তাহলে আপনাদের 3 দিন 3 রাত অর্থাৎ 3 দিন পার হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, তারপরে হচ্ছে আপনারা দিন রাত 24 ঘন্টা অর্থাৎ 1 রাত 1 দিন পাখিকে শুধু সাদা পানি খাওয়াবেন। আর সাদা পানি খাওয়ানোর পরে আপনারা যদি মনে করেন যে আমি পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিন করব, আমার জন্য জরুরি, আমরা খামারের জন্য করতে চাই, তাহলে দিন রাত 24 ঘন্টা সাদা পানি খাওয়ানোর পরে যায় আপনারা আবার একদিন রানীক্ষেতের ভ্যাকসিনের যে নিয়মটা আছে সেই অনুসারে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন। অথবা যদি আপনি বলেন যে আমি 5 দিন অথবা 7 দিনে যায় রানীক্ষেতের ভ্যাকসিন করবো, তাও এই নিয়মই করতে পারেন। তো 3 দিনে আপনারা চাইলে 3 দিন পরে এই ডোজটা শেষ হওয়ার পরে একদিন সাদা পানি খাওয়ানোর পরে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন। তাহলে 3 দিন আর রানীক্ষেতে একদিন সাদা পানি খাওয়ালেন 4 দিন। 4 দিন আর যদি রানীক্ষেতের ভ্যাকসিন করেন তাহলে আবার একদিন চলে গেল 5 দিন। আর তারপরে আরেকদিন সাদা পানি খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনাদেরকে, আর যদি রানীক্ষেতের ভ্যাকসিন না করেন তাহলে একদিন সাদা পানি খাওয়ানোর পরেই আপনাদেরকে ইউজ করতে হবে। এই দেখেন, আপনার একটু স্পষ্ট যদি দেখাই আমি, আপনার এটাকে বলা হয় থায়োবিন। তো এটা হচ্ছে থায়োবিন, আর একটা হচ্ছে থায়োবিন প্লাস। তো আপনারা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, থায়োবিনও ব্যবহার করতে পারেন, থায়োবিন প্লাসও ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে দুইটার যে কোনো একটা সাজেস্ট করি, আপনারা ব্যবহার করতে পারেন। এখন কথা হলো যে থায়োবিনের উপকার কী। থায়োবিনের উপকারটা হচ্ছে, এই থায়োবিনটা যদি আপনারা ব্যবহার করেন, বিভিন্ন পাখি দেখবেন যে দুর্বল, প্যারালাইসিসের সম্ভাবনা আছে, ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে, ঠিকমতো পশম গজাচ্ছে না বা ইত্যাদি, বা হাত পায়ের নখ চিকুন হয়ে গেছে, তো আপনারা যদি এই থায়োবিনটা ব্যবহার করেন পাখা গজাইতে সক্ষম হবে। যদি প্যারালাইসিস থাকে সেগুলা ঠিক হয়ে যাবে, বা যদি পায়ের যদি কোনো সমস্যা থাকে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। এক কথায় এটা থায়োবিনটা কিন্তু একটা ভিটামিন, কিন্তু এখানে আবার সতর্কতা, সাবধান। আপনারা যদি মনে করেন যে ভিটামিন আছে ঠিক মতো মেরে দিলাম পাখি আমার এমনি এমনি বড় হয়ে যাবে, না, প্রত্যেকটা ঔষধেরই কিন্তু নিয়ম আছে।
আর নিয়ম মাফিকই কাজ করতে হবে, সেই অনুসারেই না করলে কিন্তু সর্বনাশ। প্রত্যেকটা জিনিসই শেখার বিষয় আছে। তো এখন এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন কিভাবে? এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে ব্যবহার করবেন। প্রত্যেক দিন সকালে যদি দেন 12টা পর্যন্ত খাওয়াবেন, তারপরে যদি পানি থাকে ফালাইয়া দিয়া সাদা পানি খাওয়াবেন। আবার পরের দিন আপনারা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানি, যতটুকু পানি লাগবে আবার আমি বলছি পরিমাণ মতো, প্রত্যেক লিটারে 1 গ্রাম করে ওষুধ দিয়ে আপনারা সেই পানিটা পাখিকে খাওয়াবেন 3 দিন। তাহলে 3 দিন রেনাফ্লুর, কসমিক প্লাস ওগুলা খাওয়ালেন, একদিন সাদা পানি খাওয়ালেন 4 দিন। যদি রানীক্ষেতের ভ্যাকসিন করেন তাহলে আরও 1 দিন লেগে গেল, আর যদি না করেন তাহলে আপনারা এটা যদি খাওয়ান আরও 3 দিন খাওয়াইলেন এইটা, তাহলে মোটমাট 3 দিন, একদিন 4 দিন, 4 দিন আর তারপরে হচ্ছে এই হলো 3 দিন, তাহলে 7 দিন। 7 দিন মোটামুটি আপনাদের ডোজটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা খাওয়ানোও শেষ হয়ে গেল, কিন্তু ডোজ কিন্তু কোনোটাই অতিরিক্ত করা যাবে না। প্রত্যেকটা জিনিসই আসলে শেখার বিষয় আছে, আর আপনারা যদি পাখির সাথে লেগে থাকেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা যদি আমার ভিডিওতে ফলো করেন। আমার ছোট্ট একটা ভাতিজি, তার বয়স কিন্তু 20 মাস। তো সেই ভাতিজি কিন্তু আমাদের দেখা দেখে আসলে সে অভ্যস্ত, যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে কেমন করে এসে এই বুডারগুলোকে উঁচু করে ফলো করতেছে যে আসলে পাখিগুলো ভালো আছে কিনা। কিন্তু এখনও কিন্তু ভালো মন্দ বোঝার মতো বয়স হয় নাই, কিন্তু তারপরেও কেন ফলো করছে, মানে ও জানে যে আমরা এইভাবেই দেখি যে আসলে পাখিগুলো সুস্থ আছে কিনা। তো এই জন্য আপনারা পাখির প্রতি সবসময় লক্ষ্য রাখবেন, ওখানে কখন কী পরিবেশ প্রয়োজন এটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এখন তাহলে থায়োবিনের কাজ শেষ। তো এরপরে আপনারা কি করবেন? 7 দিন পরে যায় আপনারা আবার একদিন সাদা পানি, দিন রাত 24 ঘন্টা সাদা পানি খাওয়াবেন। খাওয়ানোর পরে রেনামাইসিন যেটাকে বলা হয়, ওষুধটা এখন আমার কাছে স্টক নাই, আমার আনতে হবে। তো আপনারা রেনামাইসিনের একটা ডোজ আছে, সেই রেনামাইসিনটা আপনারা প্রয়োজন সাথে ওষুধের মাত্রা লেখা আছে, ওই মাত্রা অনুযায়ী আপনারা 2 দিন রেনামাইসিনটা খাওয়াবেন। আর রেনামাইসিনটা খাওয়ানোর কারণটা কি, এই যে এতগুলো ঔষধ আপনারা এই পাখিগুলোকে প্রয়োগ করলেন, থায়োবিন খাওয়াইছেন, তো থায়োবিন খাওয়ানোর কারণে যেহেতু এটা ভিটামিন খাওয়ালে ওদের ঠান্ডা লাগতে পারে বা পাতলা পায়খানা হতে পারে বা একটু জ্বরও আসার সম্ভাবনা থাকে না, তো হতে পারে আর কি। যার কারণে সাপোর্ট হিসেবে রেনামাইসিনটা দিলে পরে 2 দিন খাওয়াবেন, ওই সকাল থেকে নিয়ে বেলা 12টা পর্যন্ত 2 দিন খাওয়ালে তাহলে ঠান্ডার ডোজটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আপনার মোটামুটি পাখির 10 দিন বুডিং কমপ্লিট হয়ে গেল। তো আশা করা যায় যে 10 দিন পার হয়ে গেলে পাখির মোটামুটি বুডিং শেষ। তো এই ছিল আজকে আমাদের ঔষধের নানা বিষয় নিয়ে একটি আলোচনা। তো আমি যতটুকু ক্ষুদ্রতম জ্ঞান থেকে জানি, সঠিক তথ্যটা আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম। তো আমি যে নিয়মে করি সেই নিয়মেই হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আপনারা যদি আমার নিয়মটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার নিয়মে করতে পারেন, আর আপনারা যদি আমার চাইতে ভালো জেনে থাকেন বা আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে সেই নিয়মে করতে পারেন। কিন্তু আমার নিয়মটি যদি ভালো লাগে আপনারা আমার নিয়মে করতে পারেন। আরেকটি কথা এখানে গ্যাপ রয়ে গেছে, যে কথাটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পানির পাত্র, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, বাচ্চা নিয়ে আসছি, ছেড়ে দেওয়ার পরে পানির পাত্রের ভিতরে পড়ে আমার বাচ্চাগুলো ভিজে গেছে, আর ভিজে যাওয়ার পরেই বাচ্চাগুলো এক জায়গায় জমাট হয়ে গেছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এরকম একটা মুখা, এই মুখাগুলোর কিন্তু খুব বেশি দাম না, 10 টাকা করে দাম নেয়। এই মুখাগুলো কিনবেন, কিনা এরকম মেরেন্ডার বোতল, 7 আপের বোতল বা যে কোনো বোতল পান। আবার একদিকে বড় বোতল নেবেন, 1 লিটারের বোতল নিলে কিন্তু এটা ঝোঁক সহ্য করতে পারে না, পড়ে যায়, আর পড়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চার উপর পড়লে কিন্তু মারা যাবে। তাই আমি অবশ্যই বলবো 1/2 লিটারের বোতল নেবেন। এরকম 1/2 লিটারের বোতল নেবেন, তার ভিতরে পানি গুলাইয়া ঔষধালা পানি বোতলে তুইলা এরকম মুখাটা লাগাইয়া দিবেন। দেওয়ার পরেই ক্ষান্ত না, এখানেই দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি পাথর দিয়ে রাখছি, এই যে পাথর। আর পাথর দেওয়ার একটাই কারণ যে এই পাথরগুলো দিলে পারে বাচ্চা যদি এসে আর উপরে ওঠেও তারপরেও কিন্তু কি ওরা ভিজে যাবে না বা বাচ্চাগুলো ভিজেও যাবে না, বাচ্চাগুলো মারাও যাবে না। তো আমি অবশ্যই সাজেস্ট করবো এই পানির পাত্রটাও আপনারা এই পাত্রটাই ইউজ করবেন। আশা করি যে আপনাদের খামারের বুডিংটা অত্যন্ত সুন্দর হবে। তো বন্ধুরা, আপনারা প্রতিনিয়তই, বিশেষ করে রাজশাহীর এক ভাই 500 বাচ্চা নিয়েছিলেন আমার কাছ থেকে। আমি তাকে বলেছিলাম যে ভাই আপনি নতুন উদ্যোক্তা নাকি পুরান উদ্যোক্তা। তিনি আমাকে বলেছিলেন যে ভাই আমি মুরগি পালন করি, আমার অনেক অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে তাকে আমি 500 বাচ্চা দিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা নেওয়ার পরে একের পর এক মানে পরীক্ষার সম্মুখীন হইতেই আছে, 2-1টা করে মারাই যাচ্ছে। তো সে আমাকে এত ফোন দিয়েছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। তো তারপরেও তার ফোনে যতটুকু আমি সাপোর্ট তাকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সে আসলে কন্ট্রোল করতে পারছে না। তো আসলে
আমি দূর থেকে যতটুকু জানি ততটুকু জানাইছি, কিন্তু বিষয় হলো তার ওইখানকার কি পরিবেশ সেটা তো আর আমি জানি না, যার কারণে তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে আমি তার কাছ থেকে রেজাল্ট পেয়েছি যে অনেকগুলো বাচ্চা কেটে যাওয়ার পরে তারপরে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগে ভালোভাবে জানবেন। আর ম্যাক্সিমাম জগতেই, ম্যাক্সিমাম বিশেষ করে বাংলাদেশে এখন মানে অনেকেই অনেকভাবে কাজ করতেছে। তো যার ভিডিওটা আপনার কাছে মনে হবে যে গ্রহণযোগ্যতা, গুরুত্বপূর্ণ, যৌক্তিক আছে, আপনি তার ভিডিওটি দেখবেন এবং তার সাথে মিলাইয়া নিয়ে বাস্তবতায় কাজ করবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, আপনাদের সকলেরই খামারের উন্নতি কামনা করছি। এবং সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আমার আজকের এই আলোচনাটা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে এইরকম স্পেশালি নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, সকলের খামারের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।